হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমি যেখানে আসছি এটা আমার বাড়ির উপরে আসছি। বাড়ি থেকে মাঝখানে একটা খাল আছে ওই সাইডের দিকে। খালের যেই পাশটা এটাকে বাড়ি থেকে বলে উপার বলা হয়। তো আমি এখন সেই উপারে আসছি আমাদের জমিতে এখন আমি দাঁড়িয়ে আছি। এখানে থাকার পর আমি আপনাদের একটা জিনিস দেখাতে যাচ্ছি যে আমার এই বাগানে অনেকগুলো মেহগনি গাছ আছে। ওই পিছনে দেখতে পাচ্ছেন বাঁশের ঝাড় আছে। টোটালে বাঁশের ঝাড়টাই আমারই। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো এখানে আছে। এই যে গাছগুলা, চলুন আমরা গাছগুলো একটু ঘুরে ঘুরে দেখে আসি। আর এখন এখানে পাতা রেখা আছে, পাতার কারণে একদম জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে গাছগুলা, এই গাছগুলো আমার। এই একটা, এই একটা, এই পরপর দুইটা গাছ। আর এখানে যে শিকড়, এখন টোটালি দেখতে পাচ্ছেন যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। টোটালি আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা এটা। আর সব মিলে কথা হলো যে গ্রাম বাংলার একটা ঐতিহ্য আছে। যদি এই উপরে এই বাগানে যদি আসা যায় তাহলে গ্রাম বাংলার ঐতিহ্য স্বরূপ আপনি একটা জিনিস পাবেন, সেটা হলো মানুষের পায়খানার ফ্লেভারটা পাবেন। মানে কি বলবো, এখানে আসলে মানুষের পায়খানার যে ফ্লেভারটা আছে, মানুষের পায়খানার ফ্লেভারটা পাবেন এই বাগানে আসলে। সেখানে বাগান আমি দেখাচ্ছি আপনাদের, এখানে বাগানটা কিন্তু এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। এই পাতাগুলো কাটার কারণে কিন্তু এই যে গাছগুলো কাটা হয়েছে, এই এখানে দেখতে পাচ্ছেন। ওই পাতাটা তো ঝাড় দেওয়ার জন্যই, যে মেহগনি গাছ বা বাঁশের যে পাতাগুলো আছে, পাতাগুলো যখন এখানে পড়ে এই পাতাগুলো ঝাড়ু দেওয়ার কারণের জন্য কিন্তু বেসিক্যালি এটা এই গাছগুলো কাটা। আর এই গাছগুলো কাটার কারণে কিন্তু বাগানটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। তার মানে কি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে কোনো গাছ নাই। আর গাছ যদি না থাকে তো প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য মানুষ যখন এখানে বসে তখন কিন্তু দূর থেকে দেখা যায়। তারপরেও গ্রাম এলাকার মানুষগুলো মানে এতটা দূরদর্শী বিচক্ষণ মানুষেরা, যে যেখান থেকে দেখুক না কেন তারা কিন্তু এই ফাঁকা জায়গায় হলেও তারা বাড়ির থেকে বদনা ভরে পানি নিয়ে আসে, এই প্রকৃতির ডাকে সাড়া দেয়। এবং এই বাগানে আসলে হয়তো একটু কম পদার্থে, আর যখন এই বাগান ভরা ছোটো ছোটো গাছপালা থাকে, এই ছোটো ছোটো গাছপালা থাকা অবস্থায় কিন্তু একদম টাটকা ফ্লেভার আসে মানুষের পায়খানার। তো যেটা আমি এখন এখানে এসে পাচ্ছি, বাতাস দিক থেকে আসছে, বাতাসের সাথে সাথে এই ফ্লেভারটা আমি পাচ্ছি। তো আপনারা মাঝে মাঝে চেষ্টা করবেন এরকম বাগানে বা নিজেদের বাগান টাগান থাকলে দেওয়ার, আশপাশের মানুষজন যদি বিচক্ষণ হয় তাহলে কিন্তু এরকম ফ্লেভারটা পাবেন, একদম প্রাকৃতিক ফ্লেভার, খুব সুন্দর। আমি টোটালে এই যে আপনাদের আমি দেখাচ্ছি এই বাগানের ভিতরে আমি আছি, গাছপালা ভরপুর। তো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এটা জানাবেন। প্রত্যেকে আমার আশিক ব্লগে স্বাগতম। এবং আপনারা যারা ভিডিওতে আছেন বা ভিডিওগুলো দেখেন, প্রত্যেকে চেষ্টা করেন লাইক কমেন্ট শেয়ার করার, পেজটাকে আগায় নিয়ে যাওয়ার জন্য। এই ছিল আজকের ভিডিও, এটা দেখানোর জন্য আর কিছু জিনিস শেয়ার করার জন্য, ফ্লেভারটা পাওয়া যায় এই টোটালে অবস্থা। তো যেখান থেকে ভিডিওটি দেখছেন প্রত্যেকের সুস্বাস্থ্যতা সর্বাঙ্গীন কামনা, প্রত্যেকের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।